আল্লাহ যার রব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। আমার বন্ধু, কি কারণে আমরা হেরে গেলাম? কি কারণ? কি কারণ? আজকের পৃথিবীতে যারা, আমার ভাই, আমার এই শেষ কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান, সারা পৃথিবীতে গোটা ইউরোপের সব খ্রিস্টান, তাদের কারো কাছে, কসম আল্লাহ, তাদের কারো কাছে, খ্রিস্টানরা ঈসা নবীর অনুসারী, কিন্তু তাদের কাছে ঈসা নবীর উপরে নাজিলকৃত আল্লাহ যেই ইনজিল কিতাব নাজিল করছে, আসমানি কিতাব, ওই আসমানি কিতাবের কোনো নিখুঁত কপি, ওই কিতাবের কোনো মূল কপি সারা পৃথিবীর, এই মুহূর্তে সারা পৃথিবীতে যত কোটি কোটি খ্রিস্টান আছে, যত জাদুঘর আছে তাদের, যত গবেষণাগার আছে তাদের, কারো কাছে, তাদের কাছে একটি নিখুঁত আল্লাহ কর্তৃক নাজিলকৃত ইনজিল আসমানি কিতাব তাদের কাছে নাই। কসম আল্লাহ, এটা তারাও মানে, তাদের কাছেও স্বীকৃত। এই ইনজিল নামে, বাইবেল নামে, কিতাবুল মুকাদ্দাস, কখনো নাম দেয় কিতাবুল মুকাদ্দাস, কখনো নাম দেয় ইনজিল শরীফ, কখনো নাম দেয় বাইবেল শরীফ, এক এক সময় এক এক শরীফ নাম দেয়, কিন্তু কোনো শরীফই আসল শরীফ না, সব হলো নকল শরীফ, আসলি না। এগুলো সব ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নেওয়ারও কমপক্ষে 600 বছর পরে লিখিত। তাদের পরবর্তী কোনো মনীষী, গুরু, ধর্মযাজকদের এই বিভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত বিভিন্ন মুখ নিঃসৃত কথা বানাইয়া সানাইয়া এগুলো লিখস। আজকের এই দিন পর্যন্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের আকীদা পরিষ্কার করে বলতে পারে না। তাদের কথা হইল ঈসা, মরিয়ম, আল্লাহ, এই 3 খোদা। নাউজুবিল্লাহ। তো বলে যে আল্লাহ যে এক, তোমাদের কিতাবও তো আছে, কহ এটাও ঠিক। আল্লাহ এক খোদা, এটাও ঠিক। তাহলে যদি বলো যে 3 খোদা, এইটাও ঠিক। তো 1 খোদা, 3 খোদা, 3 খোদাই 1 খোদা, তো এটা কেমনে ঠিক? কয়ে এমনি ঠিক, যেমনি কই এমনি ঠিক, আর কি, যেমনি কয় এমনি। না বুঝাইতে পারলে মনে করেন আমার দাদা, আমার জ্যাঠারে, আমার দাদার খুব রাগ ছিল, প্রচণ্ড রাগী মানুষ ছিলেন আমার দাদা। তো ক্ষেতের মধ্যে ধান, ক্ষেত ওই গরু দিয়া, হালের গরু দিয়া ক্ষেতে হাল চাষ করবার সময় আমার বড় জ্যাঠা কি কথা মনো দেরি করছে না জানি কি, দাদা এই গরুরে যেটা দিয়ে বাইরায়, যে আগের দিনের, এইগুলা দিয়ে ফিরতে ফিরতে জ্যাঠার একবার শোয়াই লাইছে খেতে কাদার মধ্যে। তো জ্যাঠার খুব জ্বর উঠছে, অসুস্থ হয়ে গেছে জ্যাঠা। আমার আব্বা শহরে চাকরি করতেন। আব্বা একদিন পরে শূন্যা গেছে, গিয়া সব ঘটনা টটনা আমার জ্যাঠার থেকে শূন্যা আমার আব্বা বুঝছে যে আমার জ্যাঠার কোনো দোষ নেই, আমার দাদা এটা না বুঝা মারছে। তো দাদারে আমার আব্বা এটা বুঝাইয়া কইছে যে আব্বা আপনি যে হেবটারে মারলেন বড় মিয়ারে, এইভাবে বুঝাই কইছে যেটা আপনার এটা ভুল হয়েছে। আপনি মানে মূলত এই ঘটনা উনি করে নাই, বা এই কারণে যেটা কি করছে মাস। তো আমার দাদা চুপ করে, একটু পরে আমার দাদা হঠাৎ আমার আব্বারে কইছে, তাহলে হয়তো দৌড় দিল না, বুঝেন নাই কথা? হ্যাঁ, দৌড় দিল না, এইটাই দোষ। হ্যাঁ, দোষ হলো কি, দৌড় দিল না, হে যদি নির্দোষ হইতো তো দৌড় দিত। তাই এরা এত বেশি বানোয়াটি, খ্রিস্টানরা একেবারে গাঁজাখুরি কথাবার্তা, এদের বানোয়াটি কথা। আমাদের বাংলাদেশে এরা, এই উত্তরবঙ্গে, পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন প্রতিদিন মুসলমানদেরকে খ্রিস্টান ধর্ম বানানোর ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র না, বানাচ্ছে প্রতিদিন। আমাদের এই ছোট্ট বাংলাদেশে, ছোট্ট এই বাংলাদেশ, আমরা দিনাজপুর ছিলাম দাওয়াত ও তাবলীগের সফরে। 40 দিনে দেখছি একটি জেলার মধ্যে না হয়তো 50টা। ওই বাংলাদেশে মিয়া একটা জেলায় কমপক্ষে 50টা হবে গির্জা। বাংলাদেশে
অথচ তাদের ধর্মের কোনো গভীরতা বলতে কিচ্ছু নাই। তাদের কাছে আসমানি কোনো নিখুঁত কিতাব নাই। ঈসা আলাইহিস সালামের শিক্ষা তাদের কাছে মোটেই নাই। ইয়াহুদি আজকের পৃথিবীর গোটা পৃথিবীর বিস্ফোরা, গোটা পৃথিবীর যন্ত্রণার নাম কে? ইয়াহুদি, ইসরায়েল। এই কুত্তার মতো নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে কেউ নেই। এই দাজ্জাল ফেরাউন নমরুদের চাইতো নিকৃষ্ট এই ইসরায়েলের এই বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই বেঈমান ফেরাউনের চাইতে খারাপ। ফেরাউন এত জঘন্য ছিল, নমরুদ এত জঘন্য ছিল, এত হিংস্র। এই ইহুদিদের কাছে আসমানি কিতাবের কোনো শিক্ষাই নেই, শুধু উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, সন্ত্রাসী, অন্যায়, জবরদখল, মানুষের রক্তে, মুসলমানের রক্তে জমির ভিজায় দেওয়া, এই তাদের জিন্দেগি। এই জিন্দেগি হিন্দু ধর্মের যতগুলো কিতাব একটিও আসমানি কিতাব না। এই মহাভারত, বেদ, পুরাণ, হ্যাঁ, এগুলো সব কিছু তাদের কারো না কারো লেখা, তাদের কারো না কোনো মানুষের লেখা। তাইলে হিন্দু ধর্মের ওয়ালাদের কাছেও আসমানি কোনো কিতাব নাই। খ্রিস্টানদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই। খ্রিস্টান ধর্মের ইহুদিদের কাছে আল্লাহ যেটা নাজিল করছে মুসা নবীর উপরে, তাওরাত, ওইটা নাই, বিশ্বাস করেন না। এটা গাজ্জরের কথা না, বাস্তবতার কথা নাই আমার বন্ধু। তাহলে তাদের কারো কাছে আসমানি কিতাব নাই, আল্লাহর ওয়াহি নাই, নবীদের শিক্ষা নাই। এ কারণে তারা বিশৃঙ্খল হয়ে গেছে, এ কারণে তারা এলোমেলো হয়ে গেছে, এ কারণে তারা জাহান্নামের পথে চলে গেছে, এ কারণে তারা বরবাদির পথে চলে গেছে। কিন্তু আমার যুবক বন্ধু, তুমি নষ্ট হইলা কেন? আমারে শুধু এই কথাটা বুঝায়, তুমি নষ্ট হইলা কেন? কোন জিনিসের অভাবে পড়া, কোন জিনিস না থাকার কারণে নওজোয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো?